আজ পকোড়া খেতে গিয়ে চোখে যে পোকা পড়ে যাবে এটা কে জানতো। দিনটা ছিল বুধবার, তাই আমরা ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু পকোড়া খেতে যাব। তাই জামা প্যান্টটা ভালো করে আমি পরেছিলাম। বাড়িতে কেউ ছিল না বলে আমি ভাবলাম একটু লাইটটাই নিভিয়ে যাব, কিন্তু একই লাইনটাই চলে গেল। তাই অন্ধকারের মধ্যে আমি আমার সাইকেলের চাবিটা খুঁজছিলাম। বাইরে বেরিয়ে দেখি বেড়ার উপরে সাইকেলটা শুয়েছিল। তাই ওকে নিয়ে আমি চললাম পকোড়া খেতে। সাইকেলটা বলল, মালিক আর তোমার ভাড়া আমি সহ্য করতে পারছি না, তাও তুমি পকোড়া খেতে যাচ্ছ? বলে, ধুর পাগলা, এখনো সন্ধে হয়নি, আমরা পকোড়া খেতে গেলে আমাদের ওয়েটটাও কমে যাবে। ফাইনালি দোকানেও এসে পড়েছি, আর দোকানে এসে দেখলাম কি সব তেলের উপরে বড় বড় করে ভাজা হচ্ছে। এখনো চপ ভাজা হয়নি বলে দোকানির ছেলে ফোনেতে অর্ডার দিয়ে দিচ্ছে, আর এই দাদাটা টাকা পয়সা বের করে কি সব যেন বুঝাচ্ছে। আর আমিও ফাইনালি পকোড়াটা পেয়ে গেছি, আর পেয়ে গিয়েই আমি পকোড়াকে ভালো করে সাজিয়ে মুখের মধ্যে চালান করে দিলাম। চাম চাম করে খেতে খেতে দেখলাম যে পকোড়ার মধ্যে এখনো চিকেন আছে না নেই। পকোড়ার জামা প্যান্টটা ভালো করে খুলে দেখি, না, মেন জিনিস তো এখানেই আছে, না হলে দোকানের খবর হয়ে যেত। আর বেশিক্ষণ ওখানে বগলে আমারই খবর করে দিত। আর রাস্তায় দেখি কুকুররাও আমাকে দেখে ভয় পাচ্ছে। তো চলো আমরা চলে যাই, টাটা বাই বাই।